শরতের আকাশ কি সুন্দর, তাই না? মনে হয় যেন তুলির টানে কে এঁকে রেখে গেছে। কি ভালো লাগছে দেখতে। ঘুম থেকে উঠেই যখন এমন একটা আকাশ দেখা যায়, দিনের শুরুটা যেন এমনি সুন্দর হয়ে ওঠে, তাই না? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চলো এবারে ঘরে যাই। আর এদিকে দেখো, কালকে যে রাই শাড়িটা পরেছে সেটাই ধুয়ে দিয়েছি। জানি না আকাশ তো পরিষ্কার, বৃষ্টি আসবে কিনা। আর এদিকে দেখো কালকের জামা কাপড়গুলো মেলা রয়েছে এখানে, এই দুই একটা। আর সকালে কেচেছি রাইয়ের শাড়িটা, সেটাই মেলে রেখেছি, সায়া ব্লাউজটা। আর ঘরে দেখবে কালকে তো কিচ্ছু জামা কাপড় শোকায়নি, কি করব, তাই ঘরে একটা দড়ি টানিয়ে তার উপরে সব নাইটিগুলো জামা কাপড়গুলো আর কি মেলে রেখেছি, ফ্যানের হাওয়ায় যেটুকু শোকায়। আর এখানে রাই বসে ফোন দেখছে। চলো এবারে রান্নাঘরে যাওয়া যাক। ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। প্রেসারে সেদ্ধ দিই যদি ভাতটা দুবেলার করি তাহলে, আর একবেলার করলে হাঁড়িতেই সেদ্ধ দেওয়া যায়। ভাতে যদি সেদ্ধ দেওয়া যায় না, তার স্বাদ কিন্তু আলাদাই হয়। আর এখানে দেখো আমি সয়াবিন রান্না করব, তাই এটা গরম জলে ভিজিয়ে রেখেছি। একটু ভিজুক ভালো করে, তারপর এগুলোকে ধুয়ে ভালো করে কেটে নেব। অনেক বড় বড় সয়াবিন তো, একটু কেটে রান্না করি, তা তো তোমরা জানোই। আর এখানে দেখো কালকের একটু মাছ রয়েছে, 3 পিস করেছিলাম না, ওই যে 1 পিস রয়েছে, সেটা রাইকে দিয়ে দেব। ও আবার কালকে মাছের ঝোলটা এত ভালো খেয়েছে, তার মধ্যে তেলাপিয়া মাছ ও জানোই তো খুব প্রিয়, তা ও ওটা দিয়ে খেয়ে যাবে। এখানে আমি টমেটো কেটে নিচ্ছি, টমেটোটা পেস্ট করে নেব। আর আদা, কাঁচা লঙ্কা, জিরে এগুলো তো বাটাই রয়েছে, এগুলো আর বাটতে হবে না, শুধু একটু টমেটো বেটে নেব মিক্সিতে। আর টমেটোটা আমার সোয়াবিনের তরকারিতে একটু বেশি লাগে, তার জন্য দেখো দুখানা বড় বড় আমি পেস্ট করে নিলাম। এবার একটা আলু কেটে নেব। আলু না দিলে নয়, তার জন্য আলুটা দেব, না হলে জানো তো আমাদের একদম আলু খাওয়া হয় না। এমনি আলু ভাজা খাওয়া হবে, কিন্তু তরকারির আলু একদমই খাওয়া হয় না, তার জন্য একটা আলু দিচ্ছি। ও মা, আলু কাটতে কাটতে দেখছি বাইরেটা ভালো মেঘ করে এসেছে। বাইরে তো আমার শাড়ি মেলা রয়েছে, চলো তাড়াতাড়ি এবারে বাইরেটা যাই। দেখেছো কি ঘন কালো মেঘ করে এসছে? এত সুন্দর ছিল আকাশটা, কিরকম ঘন কালো মেঘে ঢেকে গেল। আর এখানে তো আমি শাড়িটাও মেলে দিয়েছি, বৃষ্টিও ঝিরঝির পড়ছে, তুলেই রাখি একেবারে। শুকিয়েছে তো হাফ শুকিয়েছে, এখন যদি এটা মেলেই রাখি ঝিরঝির বৃষ্টিতে পুরোটাই ভিজে যাবে। আর আকাশটা না একেবারে ঘন কালো করে এসেছে, মনে হচ্ছে জোর একটা বৃষ্টি নামবে। এই জামা কাপড় নিয়ে সকাল থেকে আমার দৌড়াদৌড়ি চলছে। দেখো কিরকম কালো হয়ে এসেছে। আর ঘরের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ঘরেই মেলা রয়েছে, সকালে যেগুলো কেচেছি সেগুলোই বাইরে মেলেছিলাম আকাশটা পরিষ্কার দেখে। চলো এবারে যাই রান্নাঘরে। এই সকাল থেকে উঠে একবার ঘর বাইরে করতে করতেই আমার অর্ধেক সময় যেন কেটে যায়। আর দেখো এখানে ভাত আমার উবুর দেওয়া হয়ে গেছে। দাঁড়াও, কি অন্ধকার লাগছে রান্নাঘরটা, বাইরেটা মেঘলা করে রয়েছে তো, আর রান্নাঘরটা অন্ধকার হয়ে রয়েছে। লাইটটা দাঁড়াও একটু জ্বালিয়ে নিই, না হলে কাজ করতে পারবো না। এখানে দেখো কড়াই আমি চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এবারে সয়াবিনটা একটুখানি ভেজে নেব। সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে সয়াবিন রান্নাটা করে ফেলবো। এর মধ্যে ওই বাটা মশলা দিয়েছি, আর তোমার জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই যা যা লাগে আর কি। আর দেখো উচ্ছে আর আলু সেদ্ধটা মেখে নিচ্ছি, রাই তো খেয়ে বেরোবে, এই কারণে উচ্ছে আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। গরম ভাতের সাথে ও খেয়ে নেবে আর আমিও খেয়ে নেবো, এটা দুপুরের জন্য রাখবো না। চলো উচ্ছে সেদ্ধটা মেখে নিই। আগে জানো তো রাই একদম উচ্ছে খেত না, উচ্ছে কেন কোনো তিতই খেত না। তারপর ভাতের ভেতরে ঢুকিয়ে দলা করে তারপরে খাওয়াতাম, সেই খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, এখন সব কিছুই তেতো খায়, নিম পাতাও খায়। এদিকে আমার মশলাটাও কষে গেছে, দাঁড়াও এবারে সয়াবিনটা দিয়ে নিই। এটা হতে থাকুক, জল দিয়ে দেবো, এটা হতে থাকুক। আর ওদিক থেকে রাইকে খাবারটা দিয়ে দিই বলতে কি, খাবারটা তো আমাকেই খাওয়াতে হবে।
রাই কলেজ চলে গেছে, তারপর রান্নাঘরে যাবতীয় কাজ করে নিলাম, বাসনপত্র মাজা, রান্নাঘর পরিষ্কার করা। ও হ্যাঁ, তোমাদের তো সয়াবিন রান্নাটা দেখানোই হয়নি, দাঁড়াও দেখিয়ে নি। এই যে সয়াবিনের তরকারিটা দুবেলার করেছি, রাত্রের আর হলো দুপুরের। আর হাঁড়িতে তো ভাত আছেই, তা তো জানোই। আর সেদ্ধটা তো খাওয়াই হয়ে গেছে সকালবেলার খাবারে, আর রাই আমি দুজনেই খেয়েছি। আর এখানে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। আর এই দিকটাতে দেখো কলসিটা এই পাশে ছিল না, এই যে এই ফাঁকা জায়গাটা এখানে ছিল না, সেটাই ওই পাশে সরিয়ে তার উপর বালতিটা রেখেছি, তাহলে এই জায়গাটা ফাঁকা থাকে। আর চেয়ারের নিচে তো আমি জল ভরা রাখি, আর সাইডে রাখি জল যেগুলো খালি হয়ে যায় বোতলগুলো সেইগুলো। চলো এবারে কিছু কাঁচা বের করেছি, ওইগুলো কেচে স্নান করে আসবো। কিছুটা দুধ ছিল জানো তো, আর আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা করলো, তার জন্য রাই আর আমার জন্য দুধ চা বানিয়ে নিলাম। দুধ চা খাওয়া হয় না একদমই, ওই শখে এক আধ দিন আর কি খাই। তা রাইও খাবে বললো, দুজনের জন্যই বানিয়ে নিলাম। আর এখানে একটা ওটস অমলেট বানিয়ে নিলাম সন্ধ্যেবেলায় আর কি, ওর টিফিন। দেখো এর মধ্যে মেয়োনিজ আর একটু সস দিয়ে নিয়েছি। চলো এবারে এটা নিয়ে ঘরে যাই, খাওয়া দাওয়া করে টিফিনটা খাওয়া দাওয়া করে তারপরে কিছু কাজ আছে সেইগুলো করব। এই নে রাই, টিফিনটা ধর। টিফিন খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই কভারগুলো সব ধুয়েছিলাম। পুজো তো চলেই এলো, আর কলকাতার পুজো জানোই তো, চতুর্থী পঞ্চমী থেকেই দেখা শুরু হয়ে যায়। আর এই কারণে মহালয়ার পর আর কোনো কাজ আমি রাখতে চাই না, আগে থেকেই সমস্ত কিছু গুছিয়ে রাখতে চাই। এগুলো আজকে কেচেছিলাম, শুকিয়ে গেছে সব। বিকেলের দিকে না বৃষ্টি আর হয়নি, কিন্তু হাওয়া ছিল খুব, হাওয়াতেই এগুলো সব শুকিয়ে গেছে। তাই এগুলো জায়গায় আবার সুন্দর করে পেতে দিচ্ছি। সবার বাড়িতেই আমার মনে হয় কভারের তলায় এরকম কিছু জিনিস থাকে, তাই না বলো? আমার তো থাকে কিছু খুচরো পয়সা, সেট টিফিন, যেগুলো হাতের সামনে আর কি চট করে পাওয়া যায়, কিছু কাগজ, তারপর তোমার এই যে দুর্গাপুজো হবে সেই দুর্গাপুজোর বিল, এইসব টুকটাক আর কি জিনিসপত্র। চলো এবার ফ্রিজের কভারটা পেতে নিই। এই কভার তিনটেই কেচেছি। আর এই যে ফ্রিজের কভারের পকেটগুলোতে না কোনো সময় ফাঁকা থাকে না, এই যে দেখছো না এই প্লাস্টিক এইগুলো সব কভারের মধ্যে আমি রেখে দিই, কারণ ময়লা ফেলতে আমার লাগে তো। আর এই ফুলদানিটাও ধুয়ে দিয়েছিলাম আর কি ফুলগুলো। চলো এই জায়গাটা পাতা হয়ে গেছে সুন্দর করে, এবার রাতের খাবারটা রেডি করে নিই। আজকে রাতে খাবো রুটি, ভেবেছিলাম সয়াবিন আর রুটি খাবো। রাতের তরকারি তো সয়াবিন রয়েছে, কিন্তু রায়ের আজকে আর সয়াবিন খেতে ইচ্ছা করছে না, ও মাংস খাওয়ার জন্য ব্যস্ত। তা আমি বলেছি যে আমি মাংস রান্না করতে পারবো না, তোমার যদি ইচ্ছে হয় তুমি রান্না করো, তাহলে আমি খেতে পারি। তাও সেটাতেই রাজি হয়ে গেল। তা আমি এখন রুটিটা করে নিচ্ছি, আর ওর মাংসটা ও করেই নিয়েছে আগেই, তারপরে আমি রুটিটা করতে এসেছি। রুটিটা আর কি গরম গরম যাতে খাওয়া যায় তার জন্য একটু লেটে করলাম। মা মেয়ে দুজনেই এক থালায় নিয়ে নিয়েছি। বাসন তো যত মাখাবো তত আমাকেই মাজতে হবে, তার জন্য এক থালাতেই নিয়ে নিলাম, আর আটা মাখার থালাটাতেই নিয়েছি। আর চলো এবারে রান্নাটা খাই আর দেখি কেমন হয়েছে। মাংসটা কিন্তু দারুণ হয়েছে, নতুন নতুন রান্না শিখছে তো বেশ ভালোই হয়েছে। আর ও নিজেও কি বলে চলো শুনি। ভাষায় প্রকাশ করা যাবে না, এত এত ভালো রান্না হয়েছে। চলো খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা।